আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। কথা হচ্ছে যে আলহাজ দুলাল হোসেন খান উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে নয়, এটা ওনার ব্যক্তি হিসেবে একটা অভ্যাস, মানুষের ভিতরে দান করা, রাস্তাঘাটের কাজ করা। আমরা ওনাকে অনেক আগের থেকেই চিনি, জানি। উনি একজন শিল্পপতি লোক। শুধু এই জায়গা না, আমরা অনেক জায়গায় দেখেছি ওনার অনেক অনুদান আছে, মসজিদ, মাদ্রাসা, মন্দির, কবরস্থান, সব জায়গাতে ইনশাল্লাহ ওনার অনেক অবদান আছে। এবং যে মানুষটি নির্বাচনের আগে ওয়াদা করে নির্বাচিত না হয়েও সে ওয়াদা পালন করতে পারে, আমরা আশাবাদী সে যদি আল্লাহ পাক তাকে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত করে, নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি, যে ওয়াদাগুলো সে দেবে, আমরা মনে করি সে তা অক্ষরে অক্ষরে পালন করবেন। এবং আমরা সাধারণ নাগরিক হিসাবে সবার কাছে অনুরোধ, রায়গঞ্জ উপজেলা নির্বাচনে আলহাজ দুলাল হোসেন খানকে শুধু ভোটে না, বিপুল ভোটে আমরা জয়যুক্ত করে আমরা রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। আমরা অন্য কোনো প্রার্থীকে চাই না, অন্য কোনো মানুষকে চাই না। আমরা ব্যক্তি হিসেবে জানি আলহাজ দুলাল হোসেন খান অনেক বিনয়ী, অনেক ভদ্রলোক। আমরা তাকে উপজেলা চেয়ারম্যান হিসাবে চাই, আমরা সবাই চাই। বিভিন্ন এলাকায় উন্নয়ন প্রকল্পে কাজ করতেছে, সে বিষয়ে আপনার মতামত কি এবং সাধারণ জনগণের মতামত কি? ধন্যবাদ। আজকে আমাদের সলঙ্গা থানাধীন ঘুরকা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড রয়হাটি গ্রামের এই সাধারণ মানুষের যে কষ্টের অবস্থান দেখে আলহাজ দুলাল হোসেন খান ভাই আমাদের সাময়িক কষ্টের সুরাহা যতটুকু সম্ভব কর্দমাক্ত রাস্তায় যে রাবিশ ফেলে সাধারণ মানুষের জন্য যে সহযোগিতা করছেন, সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে আলহাজ দুলাল হোসেন খান যদি ভবিষ্যতে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন, তাহলে তখন তো সরকারিভাবে আরও কিছু সহযোগিতা বেশি করতে পারবেন। আর ওনার সেই মন মানসিকতার উদারতার প্রমাণ হিসেবে আজকে যেটা করলেন, এলাকার পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকার মানুষ অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করছেন। এলাকার মানুষের পক্ষ থেকেও আমি ওনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং উনি যে উন্নয়ন করবেন তার ধারাবাহিকতা এখনই আমরা তার ভিতরে লক্ষ্য করছি। ধন্যবাদ।